পবিত্র রমজানের প্রথম ভাগে রহমতের সময়ে দ্বিতীয় জুমার আলোচনার প্রারম্ভে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে মানসিক প্রশান্তি সহ রোজা অবস্থায় সকলের আগে জুমা পূর্ব আলোচনায় একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন সে মহান মালিকের দরবারে আমরা বিনয় অবনত চিত্তে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সারা দুনিয়াব্যাপী বছরের বাছাইকৃত ফজিলাতপূর্ণ মাস রমজান মাস, মুসলমানদের জাগরণের মাস, রহমত, ক্ষমা এবং জাহান্নাম থেকে মুক্তির মহা সুযোগের মাস, আল্লাহর সাথে সম্পর্কের সেতু যে মাস, মহাগ্রন্থ আল কোরআন নাজিলের এই মাস, সারা দুনিয়ার সাথে বাংলাদেশের মুসলমানরা আমরাও এই মাসকে যথারীতি উদযাপন এবং পালন করছি। সামনে আমাদের 2/3 রোজা এখনো বাকি আছে। আজকে নবম রোজা। প্রথম অংশের রহমতের ভাগ যায় প্রায়। পর্যালোচনার সময় এসেছে। রহমতের এই সময়ে আমরা আমাদের জন্য রহমতের কোনো অংশ বরাদ্দ আল্লাহর কাছ থেকে পেলাম কিনা, রহমত আমাদের ভাগ্যে নসিব হয়েছে কিনা, রহমত নামক আল্লাহ পাকের এই মহান নিয়ামত এর ভাগীদার হওয়ার সুযোগ আমরা পেলাম কিনা। এখনো একটা দিন সামনে সময় আছে। যদি আমাদের গাফলাতির কারণে, আমাদের অমনোযোগিতার কারণে আমরা এই মাসে প্রথম ভাগের রহমত পাওয়ার ভাগীদার নাও হয়ে থাকি, তবু যেন এই অল্প সময়ের মধ্যে আল্লাহর কাছে কায়মনোবাক্যে উদ্গ্র এবং আগ্রহের সাথে আল্লাহর কাছে চেয়ে রহমতের ভাগীদার যেন আমরা হতে পারি, রহমতের অংশীদার যেন আমরা হতে পারি, রহমত নামক আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নিয়ামত থেকে আমরা যেন বঞ্চিত না হই। সেজন্য বাকি সময়টুকু আমাদের পাগল পারা হয়ে রহমতের অংশীদার হতে আল্লাহর কাছে বিনয়বনত চিত্তে ধারণা দিতে হবে, আবেদন জানাতে হবে, চোখের পানি ছেড়ে দিতে হবে। আল্লাহ, এটা যদি আমার রমজান, এটা যদি আমার জীবনের শেষ রোজা হয়ে থাকে, তাহলে রহমতের এই ভাগ আমি আর জীবনে ফিরে পাব না। তুমি আমাকে মেহেরবানি করে রহমত নামক এই বিশাল নিয়ামত থেকে বঞ্চিত করো না। এ আবেদন জানাবার শেষ সময়টুকুন যেন আমরা হারিয়ে না পারি। সম্মানিত হাজিরিন, আল্লাহর রহমত বান্দার সবচেয়ে বড় পাওয়া এবং চাওয়া। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলে সে আল্লাহর শাস্তির মুখোমুখি হবে।
যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় সে আল্লাহর গজবের মুখোমুখি হয়। আল্লাহর কোনো বান্দা, কোনো মোমেন এটা ভুলেও কামনা করতে পারে না যে সে রহমত থেকে বঞ্চিত হয়ে আল্লাহর গজবের মুখোমুখি হোক। নিশ্চয়ই আমরাও তা চাই না। আমরাও চাই মহান মাবুদের দয়া, তার মায়া, তার মমতা, তার স্নেহের পরশ যেন আমাদের জীবনকে ছুঁয়ে যায়। তার স্নেহের পরশ, তার দয়া মায়ার পরশে আমরা যেন ধন্য হই। আমাদের এই মানব জীবন, এই দুনিয়ার জিন্দিগি, ইহকালীন জিন্দিগি ধন্য হওয়ার মাধ্যমে এই রহমত দ্বারা যেন পরকালও আমাদের আলোকিত হয়, এটা আমরা সকলেই কামনা করি, চাই। এইটাই যদি না চাই তাহলে আমার ঈমান কোথায়? আল্লাহর রহমতই যদি আমার কামনা বাসনা, আমার পাওয়ার মূল বিষয় না হয়, তাহলে আমার ঈমান কোথায়? আমি যে ঈমান এনেছি তার প্রমাণ কোথায়? যার দয়ায় সারা দুনিয়া বেঁচে আছে, তার দয়া যদি আমার না লাগে, যার দয়ায় সৃষ্টির অস্তিত্ব, তার দয়া যদি আমার প্রয়োজন না হয়, তাহলে তো আল্লাহর সৃষ্টির বাহিরের একটা অংশে আমি আছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর সৃষ্টির বাইরে যাওয়া তো সম্ভব না। আমরা আল্লাহর সৃষ্টির মধ্যেই আছি। দয়া না চাওয়ার কারণে আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার আমরা করছি। আর যখনই বান্দা কোনো নিয়ামতের অস্বীকার করে, তখন আল্লাহর শাস্তি বড় কঠিন। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, যদি তুমি কুফরি করো, নিয়ামতকে অস্বীকার করো, নিয়ামতের প্রয়োজনীয়তা অনুভব না করো, তাহলে আমার জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন। এই কঠিন শাস্তির মুখোমুখি হওয়া থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। আমরা সকলেই বলি নাউজুবিল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার কাছে এই শাস্তি থেকে আশ্রয় দাও, শাস্তি থেকে আমাদেরকে মুক্ত রাখো, বাঁচিয়ে রাখো। সম্মানিত হাজরিন, রোজার মাসে প্রথম আমরা রোজার মাস এলে সর্বপ্রথম কি দিয়ে আমাদের রোজা শুরু হয়েছিল? তারাবি। আমাদের প্রথম রোজা কি দিয়ে শুরু হয়েছিল? চাঁদ দিয়ে। আবার যদি প্রশ্ন করি, আমাদের রোজা কিভাবে শুরু হয়েছিল? রমজান মাস আসার 2 মাস আগে থেকে রোজাকে ওয়েলকাম জানাবার জন্য রোজার আগ্রহে আমরা অপেক্ষমান ছিলাম। এই অপেক্ষা দিয়ে রোজার শুরু। রোজা আসার 2 মাস আগে ওই যে আপনাদের আমি দোয়া বলেছি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমজান। রজব মাস আসার সাথে সাথে রজব মাসে আমরা রোজার জন্য অপেক্ষা করছিলাম, আগ্রহী ছিলাম। ওই আগ্রহ দিয়েও এই রোজার শুরু, অর্থাৎ রোজারও 2 মাস আগে থেকে রোজা শুরু। মোমেনদের অন্তরে বলেন সুবহানাল্লাহ, মোমেনদের মুখে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আগ্রহের বস্তু এই রোজা? সেই আগ্রহের বস্তু তো আমরা, আল্লাহ আমাদের দোয়া কবুল করলেন, আমাদের মারলেন না, ডাক দিলেন না, রোজা পর্যন্ত পৌঁছে দিলেন। আমরা চাইছিলাম আল্লাহ রোজার আগে ডাক দিও না। আল্লাহ আমাদের এই ডাক কবুল করে আমাদেরকে রোজা পর্যন্ত পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। তো নিয়ামত আমরা যা চাইছিলাম তা পাইছি কিনা? এই নিয়ামত পাওয়ার পর নিয়ামতের কদর যদি কেউ না করে, নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া যদি কেউ না করে, কদর করা মানেই শুকরিয়া করা। শুকরিয়া করা মানেই যেই নিয়ামত পাইছি সেই নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করা। কদর করা মানে কি? নিয়ামত যেটা পাইছি ওটাকে যেভাবে আল্লাহ ব্যবহার করতে বলছেন, যেভাবে পালন করতে বলছেন, সেভাবে পালন করাটাই হলো নিয়ামতের ইজ্জত দেওয়া, কদর করা।
সেভাবে পালন করা মানেই হলো নিয়ামতকে স্বীকার করা, নিয়ামতকে। এখন আসেন, যেই নিয়ামত আমরা চাচ্ছিলাম তা পাওয়ার পরে আমরা নিজেরা ওই নিয়ামতকে স্বীকার করছি কিনা, সেভাবে পালন করছি কিনা, এইটা এখন আমরা আমাদের সাথে আজকে মিলাম। কারণ রোজার 3 ভাগের 1 ভাগ প্রায় যাওয়ার পথে, এখনও যদি আমাদের সাথে না মিলাই তাহলে আর মিলাবো কবে? এখন মিলাইয়া নিজের আত্মসমালোচনা করে বাকি সময়টুকুন যাতে আর ভুল না হয়, আর অমনোযোগী না থাকি, এই যে অস্বীকার করার, নিয়ামতের কদর না করার এই ভুল আমরা 9 দিন যাবৎ করে আসছি, এই কদর না করা নামক যে ভুল, এই ভুল থেকে বের হয়ে আসে বাকি দিনের জন্য সঠিক হয়ে যাওয়া, সঠিক সময় এখন। আসুন আমরা আমাদের সাথে রোজাকে মিলিয়ে নেই যে সঠিক পথে আমরা আছি কিনা। রোজার সাথে আমাদেরকে আমরা এখন মিলাবো। এত আগ্রহ ভরে রোজাকে পাইলাম, পাওয়ার পরে আল্লাহ পাক আমাদের জন্য একটা মহা সুযোগ করে দিলেন। আপনারা কি এই কেউ কেউ শিলায় বসছেন নাকি? শিলা, খুব মনোযোগ, নিচের দিকে মাথা দিয়া, এই পিসাবরা বলে ওইটারে কি, মোরাকাবা। পিসাবরা বলে মোরাকাবা। খুব মনোযোগ দিয়া চিন্তা ভাবনা করতেছেন নি কেউ? জায়েজ নাই, কারণ আমি কোরআন থেকে কথা বলতেছি। এখানে মোরাকাবা করাও জায়েজ নেই, বরং আমি যা বলি চোখ খুললা সামনের দিকে তাকাইয়া, পারলে আমার দিকে তাকাইবেন, না পারলে অন্তত সামনের দিকে তাকাইয়া থাকবেন, আর আমি কি বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই মুহূর্তে তাসবিহও পড়া যাবে না, মোরাকাবাও করা যাবে না, দুইটাই না জায়েজ। কারণ কোরআনের আলোচনার সামনে ওগুলো হইল মোস্তাহাব, কোরআনের আলোচনা হইল ফরজ। কি ফরজ ধরবেন না মোস্তাহাব ধরবেন? ফরজের স্তর হলো আল্লাহর কাছে বড়। এবাদত বন্দিগি করারও একটা সিস্টেম আছে, স্তর আছে। স্তর অতিক্রম করলে এবাদত থাকে না, এটা নাফরমানি হয়ে যায়। আমি ওই জায়গায় আসছি যেখানে আমাদেরকে মিলাবো। আপনি মিলাইতে যদি না চান তাহলে না আপনার ঘুম আসবে। আপনি নিজেকে যদি সংশোধন করতে না চান তাহলেই তো আপনি মোরাকাবায় যাবেন। আর নিজেকে সংশোধন করার চিন্তা যদি থাকে তাহলেই তো আমার দিকে খেয়াল করবেন। কথা ঠিক কিনা? আপনি অমনোযোগী হওয়া মানে আপনি আপনার রোজার সাথে আমার ভুল ত্রুটি আছে কিনা এটা মিলাইতে চান না, আপনি ভয় পান। শয়তান আপনাকে মিলাইতে বাধা দিচ্ছে, এইটাই ধরে নেওয়া হবে এবং এটাই বাস্তবতা। যুক্তি এটাই বলে, এটাই লজিক। আমরা ইনশাল্লাহ সবাই রোজা নামক নিয়ামত এবং আমরা রোজা বনাম আমরা, এই দুইটাকে মিলাইয়া কি দেখব যে আমরা সঠিক পথে আছি না নাই? যদি দেখতে চাই তাহলে মনোযোগ এদিকে হবে। সম্মানিত হাজিরিন, আগ্রহ ভরে রোজার জন্য অপেক্ষা করলাম, নিয়ামত আমাদের সামনে আসলো। নিয়ামত থেকে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবেন কিনা তা আমাদের আচরণ আর ব্যবহারের উপর নির্ভর করে। নিয়ামতের মুখোমুখি আল্লাহ আমাদের পৌঁছিয়ে দিয়েছেন, নিয়ামতের দরজা আমাদের জন্য ওপেন করে দিয়েছেন। কিভাবে তিনি নিয়ামতের দরজা খুলে দিয়েছেন লক্ষ্য করুন। হাদিস শরীফে আসছে, যখনই রোজা শুরু হয়ে যায় তখনই আল্লাহ পাকের রহমতের দরজা আল্লাহ খুলে দেন। যখনই রোজা শুরু হয়ে যায়, আউয়ালুহু রহমাতুন, রোজার সূচনা হয়, শুরু হয় আল্লাহর রহমতের দরজা খুলে দিয়ে। এখন এই রহমতের দরজা খুলে দেওয়ার পরে ওই দরজায় আমরা ঢুকবো কি ঢুকবো না এটা দায়িত্ব আমাদের। যদি আমরা ঢুকি তাহলে নেয়ামতের কদর করতেছি, নেয়ামতের স্বীকার করতেছি, নেয়ামতকে স্বীকৃতি দিচ্ছি। পবিত্র রমজানের রহমতের দরজা দিয়ে প্রথম দিন যখন আমরা
চাঁদ দেখার মাধ্যমে আগামীকাল আমি ইনশাল্লাহ রোজা রাখবো। এই যে রহমতের দরজায় আমি ঢুকলাম, রহমতের দরজায় ঢুকার পরে, এই দরজা দিয়ে ঢুকার পরে সর্বপ্রথম যে কাজটা করলাম, রাতে উঠে আমি সেহরি খেলাম। নাকি রোজার প্রথম কাজ কি? সাহারি খাওয়া। আমি সাহারিতে অংশগ্রহণ করলাম। আল্লাহ নবী বলেছেন সাহারিতে রয়েছে বরকত, তোমরা এই বরকত গ্রহণ করো, সাহারি নাও, সাহারি গ্রহণ করো। তা যদি একটা খেজুর দ্বারা হয়, সামান্য কিছু দুধ বা পানি দ্বারা হয়, তাও তোমরা সাহারি গ্রহণ করো। ফিস সুহুরি বারাকা, সাহারিতে রয়েছে বরকত। এই সাহারি খাওয়ার বরকত আমরা গ্রহণ করেছি, বুঝে হোক না বুঝে হোক, এর মধ্যে বরকত আছে, বুঝলেও আছে না বুঝলেও আছে, আমরা ওটা নিয়েছি। সাহারির সময় হলো সবচেয়ে পৃথিবীর মধ্যে সেরা সময়। একে তো সাহারির সময় বরকতের সময়, হাদিস দ্বারা প্রমাণিত। আবার হলো ওই সময় আল্লাহ প্রথম আকাশে এসে বান্দার প্রয়োজনগুলি জিজ্ঞাসা করে, বান্দা তুমি কি চাও, আমি হাজির, আমার কাছে প্রশ্ন করো, তোমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে তোমার সমস্ত চাওয়াগুলি আমি পূর্ণ করে দেব। একে তো বরকতের সময়, আবার হলো রোজার মাস, আবার হলো সাহারির সময়। আমরা তারাবির নামাজ আদায় করি, তারাবির সময় আমরা কোরআন থেকে তেলাওয়াত শুনি। এই কোরআন থেকে তেলাওয়াত শোনার, তেলাওয়াত করা এবং তেলাওয়াত শোনার সবচেয়ে বরকতময় সময় হলো সাহারির সময়। সাহারির সময় সবচেয়ে কোরআন শোনা, কোরআন তেলাওয়াতের শ্রেষ্ঠ সময়। আর ওই তেলাওয়াত যদি নামাজের মধ্যে হয়, তাহলে তো সোনায় সোহাগা, আলোয় আলোকিত, আলোর ভিতরে আলো, শ্রেষ্ঠ আলোময় বরকতময় সময় হয়ে যায়। যখন গভীর রাতে মানুষ তাহাজ্জুদের সময় তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের চেয়ে আলোকিত তেলাওয়াত পৃথিবীর আর কোনো সময় হতে পারে না। আল্লাহ পাক বলছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ নবীকে আল্লাহ পাক মোহাব্বত করে বলতেছে, হে কম্বল মুড়ি দেওয়া আমার বন্ধু, হে কম্বল মুড়ি দেওয়া আমার বন্ধু, কম্বল গায়ে দিয়ে আমার বন্ধু শুয়ে আছো মোহাম্মদ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, বড় আদর করে বলতেছেন, হে আমার কম্বল মুড়ি দেওয়া বন্ধু, কুমিল লাইল, রাতে দাঁড়াও, রাতে দাঁড়িয়ে যাও। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল, কুমিল লাইলে কালিলা, কিছু সময় রাতে দাঁড়াও। আবিন কুসমিন হো কালিলা নিসফাহু আবিন কুসমিন হো কালিলা, রাতের অর্ধেক সময়ে অথবা তার চেয়ে কম বেশি। রাতে অর্ধেক সময়ে, অর্ধেক যখন গত হয়ে যায় তখন দাঁড়াও তুমি, কিছু সময় আগে কিছু সময় পরে, বেশি কম তুমি কম করে হলেও ওই সময়ে দাঁড়াও অথবা বাড়াইয়ে দাঁড়াও। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে থেমে থেমে বুঝে বুঝে যখনই তুমি কোরআন থেকে মালিকের সাথে কনভারসেশন, কথাবার্তা বলবা, মালিকের সাথে বিশ্বাস করে কথাবার্তা বলবা, এই কথোপকথনের সময় আবেগে তোমার চোখ দিয়ে পানি এসে যাবে। থেমে থেমে মালিকের সাথে বুঝে বুঝে তারপরে কথা বলো। এটা হচ্ছে সাহারির সময়। অন্যান্য ধর্মের রোজাদারের সাথে এই রোজাদারের
পার্থক্য হলো তাদের রোজার মধ্যে সাহারি নেই, আমাদের রোজার মধ্যে সাহারি আছে। তার মানে আমাদের রোজার মধ্যে বরকত আছে। এখন আসেন, রমজান মাসের রহমতের দরজা আল্লাহ খুলে দিলেন। হাদিসের ঘোষণা, প্রথম 10 দিনের সূচনা দিন, শুরুর দিনে রহমত খুলে দিলেন। সেই রহমতের দরজা দিয়ে ঢুকেই আমরা দেখতে পেলাম সাহারি। কি দেখতে পেলাম? সাহারির পরিচয় দেওয়া হলো এভাবে আল্লাহর নবীর মাধ্যমে, যে সাহারি হচ্ছে সবচেয়ে বরকতময়, বরকতওয়ালা সময়। আর আল্লাহ বলছেন ওই সময়ে শুধু সাহারি না, তুমি দাঁড়িয়ে যাও। নবীকে বলছেন দাঁড়িয়ে যাও হে নবী, দাঁড়িয়ে রাতের অর্ধেক, তার চেয়ে বেশি অল্প সময়, কিংবা রাতের 3 ভাগের 2 ভাগ, কিংবা তার চেয়ে কম বেশি তোমার সামর্থ্যের আলোকে দাঁড়িয়ে থাকো আর তেলাওয়াত করো। কি নুরানি আয়োজন, কি আকর্ষণীয় আয়োজন, কি বরকতময় দৃশ্য। মালিকের সাথে বান্দার কি সম্পর্ক, কি বন্ধুত্ব, কি কাছে যাওয়ার আয়োজন। সুবহানাল্লাহ। বরকত এবং রহমত কিভাবে আসে লক্ষ্য করেন। স্বয়ং মালিকের সাথে বান্দার সম্পর্ক। গভীর রাতে দুনিয়ার কেউ নাই, কোনো আওয়াজ নাই, দুনিয়া স্তব্ধ। 2 বন্ধু, গোলাম এবং মালিক। এই গোলামকেও আল্লাহ এই অবস্থায় বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছেন। কোথায় মালিক আর কোথায় গোলাম? কিন্তু মালিক ঘোষণা দিচ্ছেন, এই আদনা গোলাম তুমিও আমার বন্ধু হয়ে গেছো। কি বরকত এই সাহারের সময়, কি বরকত তখনকার নামাজের, কি বরকত তখনকার থেমে থেমে মালিকের পাঠানো চিঠি, মালিকের ভাষায় মালিকের সামনে তেলাওয়াত করা। কি মধুময় আয়োজন। ওই আয়োজন কি আমরা উপলব্ধি করতে পেরেছি, বুঝতে পেরেছি, ধারণ করতে পেরেছি? হৃদয় কি এভাবে রোজার সেহরির সময়কে কোনোদিন কল্পনা করেছে? যদি না করে থাকে তাহলে রোজার নেয়ামতকে স্বীকার করা হলো না, এর কদর করা হলো না। যদি এভাবে বান্দা রহমতের দরজা দিয়ে ঢুকার পর রোজার প্রথম কাজটাকেই এভাবে চিনতে পারে, এভাবে গ্রহণ করতে পারে, এভাবে মালিকের সাথে সম্পর্ক তৈরি করতে পারে, তাহলেই বান্দা এই রমজান নামক নিয়ামতকে স্বীকার করলো, নিয়ামতের কদর করলো, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় নিজেকে ভাসিয়ে দিল। আমি আলোচনা করতেছি রোজার যে কয়টা গেল রহমতের ভাগে, রোজা বনম আমরা। রোজার সেহরির তো এই হাকিকত, আর আমরা যে সেহরি গ্রহণ করলাম এই হাকিকত আর এই চিত্র, আর আমাদের সাহারি, আমাদের ওঠা, আমাদের সময় কাটানো, দুইটার মধ্যে কি পরিমাণ পার্থক্য আছে একটু মিলিয়ে নেন। আমি বলেছি আমাদেরকে রোজার সাথে আজকে মিলাবো। রহমতের দরজা দিয়ে ঢোকার পরে সাহারি পেলাম, রহমতের প্রথম সাক্ষাৎ সাহারির সাথে। এখন এই সাহারিকে আমরা এভাবে বুঝতে পেরেছি কিনা? যদি না পারি আজকে আমরা বুঝে নেই, সেভাবেই সাহারিকে গ্রহণ করতে হবে। মনে করতে হবে গোল্ডেন অপরচুনিটি, সবচেয়ে আকর্ষণীয় বরকতময় সময় হলো এটা। সম্মানিত হাজিরিন, এরপরে সাহারি আমরা শেষ করি। সাহারির সুনির্দিষ্ট সময় মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন সাহেব যখন বলেন আর মাত্র 15 মিনিট সময় বাকি আছে, হুড়মুড় করে তখন আমরা ঘুম থেকে জাগি। আমার ওয়াইফ আরও 2 ঘন্টা আগে, 2.5 ঘন্টা আগে উঠে আমার জন্য কষ্ট করে সেহরির আয়োজন করছেন। তিনিও মানুষ, আমিও মানুষ।
তিনি হয়তোবা একটা বাচ্চা নিয়ে আরও বেশি ক্লান্ত, সারাদিন পরিশ্রম করে আরও বেশি ক্লান্ত। বাচ্চা বারবার কেঁদে উঠেছে, তাকে থামিয়েছেন, দুগ্ধ খাওয়াইয়েছেন, তার কান্না থামিয়েছেন। এরপরে একটি ঘুম আসছে। এই ঘুম আসার পর মন চায় দীর্ঘক্ষণ সে ঘুমাবেন, কিন্তু আপনার জন্য, আপনার বাচ্চার জন্য, আপনার রোজার জন্য, আপনার শুশ্রূষার জন্য তার এই আরাম নসিব হয় নাই, আরাম সে পায় নাই। সে আপনার চেয়ে 1-1.5 ঘন্টা অন্তত আগে উঠে সব কিছু আয়োজন করে অনেক আগে থেকে আপনাকে ডাকছেন, অন্তত 1 ঘন্টা, 1.25 ঘন্টা আগে আপনাকে ডাকছেন, ওঠেন, সেহরির ব্যবস্থা হয়েছে, আয়োজন হচ্ছে, ওঠেন, উঠে 2 রাকাত নামাজ পড়েন অথবা আমার সাথে একটু সহযোগিতা করেন। এরকম আওয়াজ আমাদের ঘরের গৃহিণীরা সচরাচর প্রায় সব ঘরেই দিয়ে থাকে। কথা সত্য কিনা? কিন্তু এই সত্যকে উপেক্ষা করে বরাবরই আমরা মসজিদের মাইক থেকে 15-20 মিনিটের ঘোষণা না দেওয়া পর্যন্ত নিজেদেরকে বিছানার সাথে আলাদা করি না। এ কথাও সত্য কিনা? এত সুন্দর সময়, এত বরকতময় সময় পাওয়ার পরও, রোজার রহমতের শেষ দিন আগামীকাল এসে যাওয়ার পরও রোজাকে নিয়ে আপনার এই অ্যাটিচিউড, রোজা নিয়ে আপনার এই মনোভাব, এদ্দূর আপনি রোজাকে বুঝলেন, এদ্দূর এই রহমতের সময়কে আপনি মূল্য দিলেন, কিসের রহমত আপনার আমার নসিব হবে কল্পনাই করা যায় না। রহমত আসবে কোত্থেকে? রহমতকে ওয়েলকাম, রহমতকে বুঝতেই পারি নাই, যা বুঝলাম তাকে মূল্যায়ন করতে পারি নাই। 20 মিনিট আগে কিনুরকম উইঠা আস্তে ধীরে আল্লাহর নেয়ামত, সুন্দর যা আয়োজন হয়েছে, আল্লাহ যা কিসমতে রাখছে সুন্দর করে গ্রহণ করব। সময় কই? সময় আছে, এখন বলতেছে আছে 15 মিনিট, মুখ ধুইতে গেছে 5 মিনিট, বাথরুম টুম কোনো রকম সারছে, অর্ধেক সারতে পারে নাই, ওদিকে আবার আজান দেবে, যা আছে 15 মিনিট, আইসা বসছে, বসার পরে খানা দানা আয়োজন করে সব কিছু নিয়ে যখন শুরু করছে, গরুর গোস্তর হাড্ডি অথবা মাছের কাটা অথবা এই জাতীয় বিরক্তকর খাদ্য যা খাইতে অনেক সময় লাগে, আর ডাক্তারি মতে খানা চিবিয়ে খেলে অর্ধেক হজম মুখের মধ্যে হয়ে যায়। জানেন আপনারা এটা? যাদের হজম সমস্যা আছে জেনে রাখেন, আপনি খালি পেটে হজম সমস্যা হলে, গ্যাস্ট্রিক হইলেই ডাক্তারের কাছে দৌড় দেন। ডাক্তারের কাছে দৌড় দেওয়ার আগে আল্লাহ অনেক উপাদান রাখছে, যেটা ওই ওষুধ খাওয়ার আগে আল্লাহ এমনিতেই আপনি একটু চেষ্টা করলে, চিন্তা ভাবনা করলে গ্যাস্ট্রিকের বড়ি ছাড়াই আপনি ভালো হয়ে যেতে পারেন। খানা আস্তে আস্তে চিবাইয়া এমনভাবে খাবেন, 36 বার দেখলাম, 36 বার চিবাবেন একটা খাদ্য। যাদের পেটে সমস্যা, 1/2 প্রায় 3 ভাগের 2 ভাগ প্রায় মুখের মধ্যেই হজম হয়ে যায়। ওই যে মুখের লালা, ওর সময় কই? এমনভাবে দিছে, এক গ্রাসের পিছনে আরেক গ্রাস, এর পিছনে আরেকটা। অনেক সময় গলার মধ্যে ভাত আটকে যায়, আবার সেই ভাত সুডানের জন্য তাড়াতাড়ি টক করে যখন পানি খায়, তখন পানি কিন্তু অনেক সময় আটকে যায়। দেখছেন নি? পানি আটকে মানুষ মইরাও যায়। অথচ আল্লাহ নবীর সুন্নাত হলো অন্তত 3 বার সময় নিয়ে গ্লাসের মধ্যে নিঃশ্বাস না ফেলে 3 বার সময় নিয়ে আস্তে আস্তে পানি খাওয়া সুন্নাত। আস্তে আস্তে পানি খাওয়া ফরজই হয় না, সুন্নাত কখন করবে? খাইতে পারলো না কিসমতটা নিয়ে, কোনো রকম মুখের মধ্যে গ্রাসের পর গ্রাস টপ দিয়া পানি, ওই আটকে যাওয়া খাদ্যকে দূর করার জন্য আবার পানি ডক করে খেতে গিয়ে এখানে পানি আটকে এই বুকের মধ্যে ব্যথা হয়ে যায় অনেক সময়। যাদের অভিজ্ঞতা আছে তারা দেখবেন, দ্রুত খেতে গেলে এই অবস্থায় যায়। ওদিকে মুয়াজ্জিন বলতেছে আর 5 মিনিট আছে। কয় মিনিট? দেখেন কি বিপদে আছে। রোজাদার, হ্যাঁ, সাহারি খাইতেছে, কি কায়দার সাহারি। ওদিকে মুয়াজ্জিন বলতেছে আর মাত্র 5 মিনিট আছে, দ্রুত খান। তার খানাও অর্ধেকও হয় নাই। মজার খানা, সারাদিন আপনার শরীরকে সতেজ রাখবে, সব ধরনের খাদ্য উপাদান আছে। যেই দুধ আর যেই কলায়, সেইটা এখনও রয়ে গেছে, আর তরকারি দিয়ে খাওয়ার অবস্থায় এই কইতে আছে যে 5 মিনিট। বউ বারবার কইতে আছে আপনি এটা কি করতেছেন, পাগলের মতো আচরণ, উপায় তো নাই,
পাগল না হয়ে তো উপায় নেই, তার তো ওঠা উচিত ছিল 1-1.5 ঘন্টা আগে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা উচিত ছিল, অন্তত আধা ঘন্টা আগে খাওয়া শুরু করার উচিত ছিল। খাইতে খাইতে তার 20-25 মিনিট সময় থাকবে, 5 মিনিট আগে সে সুন্দর করে নিজেকে ফ্রেশ করে নামাজের জন্য রওনা করবে। এইরকম হওয়া উচিত ছিল না? এইরকম যার হয়, এইরকম যদি কেউ করে, সে বরকত বুঝছে, সে রোজাকে গুরুত্ব দিছে, সে বিশ্বাস করে যে এটা রহমতের সময়, আর এই বিশ্বাসের কারণে তার আচরণ, তার কায়দা কানুনগুলি সেইভাবেই হয়। আর যার বিশ্বাস যেরকম, রহমতের প্রতি যার বিশ্বাস যত কম, তার ব্যবহার ওই রকমই হয়। খাইতে গিয়ে অনেকে মারাও যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোজার সাথে আমাদেরকে মিলাইতেছে আমাদের আচরণ আর রোজা। সম্মানিত হাজিরিন, এরপরে সাহারি শেষ। রোজার প্রথম দিকে আমরা পাইলাম সাহারি, সাহারির পর হলো ফজরের নামাজ। কি ফজরের নামাজ? অনেকেই আছে ফজরের নামাজে, অনেকেই আছি আমরা যে ফজর আবার আজান দেবে, মানে খানা সারাদিন কষ্ট করে রোজা রাখার পর তারাবি পইরা শুইলে ওই সাহারিতে উঠতে মনে চায় না। আপনার উঠতে মনে চায় না কার? তারই মনে চায় না যে মালিকের সাথে সম্পর্ক নাই, তার মনে চায় না। তারই মনে চায় না যে বিশ্বাস করে না যে জাহান্নাম আছে, মালিকের কাছে হাজিরা দিতে হবে, জাহান্নামের বিশ্বাস, মালিকের সামনে হাজির হতে হবে। এই বিশ্বাস যদি কারো থাকে, তাহলে তারাবির নামাজ যদি 60 রাকাত হতো, 60 রাকাতের পরও সে সময় মতো তাহাজ্জুদের জন্য উঠতো। কি বলেন, ঠিক কিনা? এটা ইমানের উপর ভেরি করে, কার কীরকম ইমান, তার কথাবার্তা, চলাফেরা, আচার আচরণ ওই রকম। সম্মানিত হাজিরিন, এরপরে আসে ফজরের নামাজের পালা। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, উনি তো খাওয়া শেষ করতে পারে নাই, তখন মশলা জিগায়, হুজুর ফজরের আজানের সময় তো আমি এই যে খানা শেষ করতে পারি নাই, আরও 2 গ্লাস রয়ে গেছে, মশলাটা কি? তখন আমরা বলি যে এক হাদিসে পাওয়া যায়, যদি 2-1 গ্লাস থাইকা যায় তাহলে ওইটা শেষ করে নিয়ে, ওইটা শেষ করে, আবার নতুন করে নেওয়া যাবে না, এই নতুন করে নেওয়া যাবে না, ওইটা শেষ করে দিয়েন। তা আপনি ওইটা শেষ করবেন, আবার পানি খাইবেন, ট্যাবলেট থাকলে হেইটা খাইবেন, এত অনুমতি দেওয়া হয়েছে না আপনারে। আর এই কাম আপনি প্রতিদিন করবেন, প্রতিদিন করলে এটা কি জায়েজ থাকে? এটা হঠাৎ কোনো দিন হয়ে গেলে এইটারে দলিল মেন না, এইটারে দলিল ধরে হারা বছর এই কামই করে, কর নাউজুবিল্লাহ, তার জন্য কিন্তু এটা জায়েজ নাই। এটা হইলো অ্যাক্সিডেন্ট, হঠাৎ। এইটারে ওনারা মাসলা বানাই নিচ্ছে, কয় হুজুরে এরকম কইছে, দলিল দেয় মসজিদের হুজুরে কইছে। আচ্ছা, মসজিদের হুজুরে কি এইভাবে কইছে? আপনি আজীবনখানে এরকম করে থাকবেন, আপনার জন্য জায়েজ হইতে থাকবে এইটা? নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, মসজিদে যখন মুয়াজ্জিন আজান দিল, তখন বলে যে এই তাড়াতাড়ি ঘুমান দরকার। তো যাই হোক, মশলাটা নামাইয়া, উজু এখনও আছে, তো নামাইয়া 2 রাকাত ফজরের সুন্নাত আর ফরজ সব মিলাইয়া 3 মিনিটের মধ্যে, কয় মিনিট? সুন্নাত আর ফরজ সব মিলাইয়া কয় মিনিট? বড় জোর ধরেন 5 মিনিট। এর মধ্যে সব কিছু শেষ কইরা 6 মিনিটের সময় সে বিছানায়। কোথায়? ঘরের লগে মসজিদ, বায়ে বেশি দূর না। একটু কষ্ট কইরা আপনি যে খাইলেন, আপনি ব্যাককল টাইপেরও মানুষ। খাওয়ার পরে ডাক্তারি মতে কিছুক্ষণ হাঁটতে হয়। ফজরের নামাজটা যদি হাইটা আইসা মসজিদে পড়তেন, তাহলে ওই যে খাদ্য পেটের মধ্যে, গুদামের মধ্যে, ওই খাদ্য হজমের সহায়ক হতো। ফজর পইরা গিয়ে শুইলে ঘুমটা আগে যে আরাম হইতো, তার চেয়ে অন্তত 1/3, 3 ভাগের 1 ভাগ অংশ আরাম আরও বেড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। গভীর ঘুম হতো, ব্যাককলও বটে। ঘরে বসি 2 রাকাত মাইরে দেয়। অথচ ওজর ছাড়া কেউ যদি জামাত ছাড়ে, কোনো ইমাম বলছে তার নামাজই হয় না। ওজর ছাড়া, যদি ওজর থাকলে ভিন্ন কথা, অসুস্থ থাকলে ভিন্ন থাকে, অন্য কোনো জরুরি থাকলে ভিন্ন কথা। এটা তো কোনো ওজন না, এটা তো আরও আপনি ইচ্ছা কইরা করতেছেন, নিজের ক্ষতি করতেছেন। একটু হাইটে আসলে আপনার হজমটা আরও বাড়তো, নামাজটা জামাতে হয়ে যেত, 27 গুণ বেশি সওয়াব অন্তত আপনি পেতেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের রোজা আর আমাদের আচরণ,
আল্লাহর রোজা আর আমাদের রোজা রাখা কেমন হয়, এই দুইটা আমি আলোচনা করতেছি। আল্লাহ কিভাবে রোজা চাইছে আর আমরা কিভাবে করি, সেইটা আমরা পর্যালোচনা তুলনা করতেছি। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। রোজার মাস, বিয়ে থাকার কোনো দাওয়াত থাকার কথা না, এবং অফিসও থাকার কথা না। আসেনি কারো অফিস আজকা? এই জন্য আমি আজকে 20 পর্যন্ত 30 পর্যন্ত যাব ইনশাল্লাহ। যেহেতু এই কথাটা শুরু করছি, এটা একটা শেষ করা লাগবে। আর আপনারা শুরুর দিকে আসেন না বলে গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদেরকে জুমাগুলিতে শুনাইতে পারি না, এটা আমার মনের দুঃখ। যেহেতু আজকে রোজার মধ্যে কিছু লোক অন্তত আগে আসছেন, এই কথাটা শেষ করে দেওয়া দরকার। 10 মিনিট আমি একটু বাড়াইয়ে নিলাম। আপনারা কি বিরক্ত হবেন নাকি? সামনে তো হাজিরেন, আমরা যারা পরে আসছেন তাদের জন্য বলছি, যারা পরে আসছেন, আল্লাহ রোজা দিয়েছেন আর আমরা রোজা পালন করতেছি। আল্লাহ কিভাবে রোজা আমাদের পালন করতে বলছে আর আমরা কিভাবে পালন করি, এই দুইটার তুলনা আমাদের জীবনে চলতেছে, ওই আলোচনা আমি করতেছি। সম্মানিত হাজিরিন, আসেন। এরপরে ফজরের নামাজ হয়ে গেল। ফজরের পর আমরা কয়েক শ্রেণীর মানুষ আছি। এই কেউ কথা বলবে না, খবরদার। এই আমি কিন্তু সব বাচ্চাদেরকে ভালোবাসি, কিন্তু আমার গুরুত্বপূর্ণ আলোচনার সময় কথা বলা চলবে না। সম্মানিত হাজিরিন, এরপরে ফজরের নামাজের পর আমরা হয় কেউ ক্ষেত খামারে চলে যাই, অনেকে অফিসে চলে যায়। ফজরের পর একটু ঘুম আমরা সবাই দেই, দেওয়ার পরে কেউ ক্ষেত খামারে যায়, কেউ অফিসে যায়, যার যার কর্মস্থলে চলে যায়। আর কিছু মানুষ আমরা আছি যাদের কাজ নাই, তারা একটা লম্বা ঘুম দেয়। কীরকম ঘুম? লম্বা ঘুম। আমি অনেককে দেখি সারাদিন রোজা রাখছে, সাহারি পড়ছে, তারাবি পড়ছে, এরপর ঘুম দেওয়ার পরে ফজরের নামাজের পর ঘুম দেওয়ার পর ঠিক জোহরের আজানের আগে আগে উনি উঠছে, জোহরের আগে আগে উঠছে। আপনি মনে করছেন এটা আপনার জন্য রোজা পালনে খুব সহায়ক হয়েছে? না। আপনি একজন সুস্থ মানুষ 7 থেকে 8 ঘন্টা, 7 ঘন্টাই যথেষ্ট মানুষের জন্য, সর্বোচ্চ 8 ঘন্টা ধরলাম। 8 ঘন্টার সময় আপনি ঘুমাবেন। রাতে তো 3-4 ঘন্টা 4 ঘন্টা অন্তত ঘুমাইলেনি। সকালবেলা সর্বোচ্চ আপনি 3 ঘন্টা অথবা ধরলাম 4 ঘন্টা, বেশি আলসা মানুষ আপনি 4 ঘন্টা ঘুমাইলেন। এরপর যে ওই যে 1টা পর্যন্ত, 1:45 পর্যন্ত ঘুমাইলেন, বাকি সময়টা ঘুমানোর অনুমতি তো আপনার নাই। আপনি তো রোজা পালন করা লোক না, আমি আলসা মানুষ। রোজাটা তো হইলো এমন শিক্ষা, রিফ্রেশার ট্রেনিং, একটার পর একটা কাজ আল্লাহ পাক দিয়া আপনাকে সুন্দর কইরা চার্জিং কইরা চার্জ দেয় আল্লাহ পাক আপনাকে, একটার পর একটা দিছে। দেখেন, আপনি যখন সাহারি খাইলেন, সাহারি খাওয়ার পর মনটা চায় যে আমি একদম শুয়ে থাকি, উঠবো না, এরপর আমার কর্মস্থলে যাওয়া লাগে, অফিসে যাওয়া লাগে, কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে পড়া লাগে। এরপর সারাদিন না খাইয়া থাকা ক্লান্ত মানুষটা যখন আবার মাগরিব পড়ি, তখন মন চায় মাগরিব পড়ার পরই শুয়ে পড়ি, কিন্তু শুইতে পারি না। আবার তারাবির আজান হয়, এই এশার আজান হয়, এশার নামাজ আমরা পড়ি। এশার নামাজের পর কোনোভাবেই মন চায় না, সাহারির সময় আমরা উঠে যাই, আবার আল্লাহর ডাকে আমার উঠে যেতে হয়। ওই সাহারির পরে আবার আমরা যখন ফজর পড়ি, ফজরের আগে আবার ঘুমাই যাইতে মন চায়, সেইটাকেও আমরা বন্ধ করে দেই। ফজর আমরা আদায় করি, ফজরের পরে আমরা স্থির থাকতে পারি না, সামান্য একটু বিশ্রাম নিয়ে যার যার কাজে বের হয়ে যাওয়া লাগে। জীবিকা আমার প্রয়োজন, আমার দায়িত্ব আছে, আমার কর্তব্য আছে। এই যে সার্কেল নিয়ে একের পর এক রিফ্রেশার ট্রেনিং, একটা কাজের পর একটা কাজ দিয়া আপনাকে আল্লাহ ব্যস্ত রাইখা, আপনাকে আল্লাহর মজবুত বান্দা বানাইয়া এই 1 মাস আপনারা রিসার্চ কইরা সার্চ দিয়া মুমিন হিসেবে বাকি 11 মাস আল্লাহর গোলাম হয়ে যেন আপনি থাকতে পারেন, সেই ব্যবস্থার কারণেই তো এই রোজা ফরজ। তাহলে আপনি 1টা পর্যন্ত ঘুমিয়ে থাকেন, আল্লাহর উদ্দেশ্য তো সফল হয় না। আবার আমরা যখন ইফতারের সময় আসি, সারাদিনের পরে যখন ইফতারের পরে আসি, তখন অনেকেই কয় রোজার মাসে যা খাও কোনো হিসাব নাই। কই পাইছে এই হাদিস আল্লাহ জানে? রোজার মাসে যা খাও কোনো, রোজার মাস আসছে নিয়ন্ত্রণ করার জন্য, খাদ্য কমাবার জন্য, খাদ্য কমাইয়া আপনার একটু লাইনে রাখার জন্য। বারবার 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 মানুষ খাইলে খাদক হইয়া যায়, এটা তার একটা নেশা হইয়া যায়।
আল্লাহ পাকের স্মরণ তার জন্য কঠিন হয়ে যায়। এই জন্য অভ্যাসের পরিবর্তন করে বেশি খাইতো সেখানে খানা কমাই দিছে। আবার হালাল খাদ্যকে আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি কি আল্লাহর গোলাম কিনা, আল্লাহকে মানেন কিনা, রোজাকে বরণ করেছেন কিনা, এটা অন্তর দিয়ে বিশ্বাস করেন কিনা, এটার বড় প্রমাণ হলো দিনের বেলা খানা আপনার জন্য হালাল ছিল। আল্লাহ যখন বললেন এই হালাল খাদ্য দিনের বেলা তোমার জন্য হারাম করে দিলাম, আমরা বললাম যে আল্লাহ হালাল খাদ্য আমরা হারামই মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। হালাল খাদ্যকে যারা হারাম মেনে নিতে পারে, যারা এই প্রশ্ন করে না আল্লাহ 11 মাস তো এটা হালাল ছিল এখন কেন হারাম হবে, এই কথা আমরা প্রশ্ন করি না। আমরা আল্লাহ বলছে হালাল যা ছিল তা হারাম করলাম, আমরাও বললাম যে হারাম করলাম। নামাজে আমরা যেমন সেজদা দেই, এটা মানে নত হওয়া, আল্লাহর সামনে নিজেকে নত করে দেওয়া। আল্লাহর এই হুকুমের সামনে আমরা নামাজের মতোই নিজেকে নত করে দিলাম। আল্লাহ তুমি বলছো এটা হারাম, এখন এই হালালটাও হারাম হয়ে গেছে, আমি মাথা পেতে মেনে নিলাম। এটাই তো রোজা। আল্লাহর হুকুম যখন যাইটা তখন সেইভাবে পালন করার নাম হলো সম্মানিত হাজিরিন। ইফতারের সময় আসলো। আমাদের এই কন্টিনেন্টে, আমাদের এই ভারতীয় উপমহাদেশ এলাকায়, এই এলাকায় ইফতারিতে সাধারণত ভাজা পোড়া ইত্যাদি খায়। আমাদের দেশে এখন দেখেন এই গ্যাস্ট্রিক নাই এমন মানুষ খুব কম, ঠিক না? বেশি বয়সও এখনও হয় না, খালি গ্যাস্ট্রিক। কেন? আমরা এই যে এই খানা খাদ্যগুলি, ফাস্ট ফুডগুলি খাই, দোকানে প্যাকেজিং যে সমস্ত খাদ্য আছে সবগুলি ক্ষতিকর। আমরা প্রিজারভেটিভ গ্রহণ করি। আমরা এই যে ওটাকে বলে ভাজা পোড়া যা আছে এগুলি আমাদের এখন ফার্স্ট চয়েস। ভাজা পোড়া জিনিসগুলি আমাদের ফার্স্ট চয়েস। সারাদিন পেট খালি, সন্ধ্যাকালে ইফতার পাইয়া ইফতারের সময়ও এই ভাজা পোড়া মিস নাই। দুনিয়ার সব মিস ভাজা পোড়া। হুজুর এইগুলি বললেন না, পেঁয়াজি, তারপরে আপনার বেগুনি, আলুর চপ, এই জাতীয় জিনিস যদি না হয় তাহলে তো আমাদের ইফতারি পূর্ণ হয় না, ইফতারি পূর্ণ হয় না। খুব মজা কইরা কয়, কিন্তু নিজের যে কত বড় ক্ষতি হয়ে যায় নিজে বোঝে না। অথচ শরীরের কদর বোঝা, স্বাস্থ্য সুরক্ষা করা, এটা কিন্তু আল্লাহর হুকুম। যেইভাবে চললে আপনার স্বাস্থ্য সুরক্ষিত হয় সেইভাবে চলা, এটা আল্লাহর হুকুম। তো সারাদিন খালি পেটে আপনি যখন পোড়া তেল খান, আর দোকানের যেই সমস্ত পুরি পেঁয়াজি আছে এগুলি তো বলাই যায় না, এগুলি সেকেন্ড বিষ। এই বিষগুলি সারাদিন খালি পেটের মধ্যে যখন যায়, জাতির ঘরে ঘরে প্রতিটি মানুষের গ্যাস্ট্রিক হবে না, ভালো মানুষ থাকবে? সম্মানিত হাজিরিন, আমরা এইটা দিয়ে আমি আপনাদের অনুরোধ করব, এইটা কিন্তু না জায়েজ না। আপনার ক্ষতি যদি এই খাদ্যটা কোনো না জায়েজ না, কিন্তু আপনি আপনার স্টোমাক এবং পাকস্থলীকে যদি নিজে ক্ষতি করতে চান করেন। খানা হালাল, কিন্তু কোন খানা কোন সময় খাইতে হবে এই বিবেক তো আল্লাহ আপনাকে দিছে। হালাল খাদ্য আপনি এখন না খাইলে তো গুনাহ না, বরং হালাল খাদ্য যেই সময় খাইলে আপনার ক্ষতি হবে ওটা আপনার জন্য নিষিদ্ধ। তো ইফতারের সময় আপনি একটু শরবত নেন, সবচেয়ে উত্তম হলো ওই যে দ্বারা, খেজুর দ্বারা ইফতার খাওয়া। আপনি একটু শরবত নেন, শরবতের মধ্যে চিনি যত কম খাইতে পারেন আর খাইলে খান। এরপরে আপনি একটু ফলমূল নেন, এই সিজনে যেই ফলের দাম কম, আপনি কিনতে না পারলে ওই ফলটাই কেনেন। আর কোনো ভাজা পোড়া যদি করতে হয় তাহলে ঘরে করেন। এটা যদি সয়াবিন তেল ছাড়া ওই সরিষার তেল দিয়ে পারেন তাহলে আরও ভালো। আর যত কম খাইতে পারেন, যখন খাইবেনি তখন একটু কম খান, ওইগুলি একটু বেশি খান। ইফতারের সময় যদি আমরা এই উল্টাপাল্টা করার কারণে সারা রোজায় যদি পেট সিস্টেমের সমস্যা হয়, পুরা শরীর ক্ষতিগ্রস্ত হয়, তখন ইফতারের সমস্যা হয়, সাহারির সমস্যা হয়, তেলাওয়াতের সমস্যা হয়, পুরা রোজার সিস্টেমটাই উলটপালট হয়ে যায়, কিছু ভাল লাগে না। কারণ কি? ওই জায়গায় আমরা গুরুত্ব দেই নেই। সম্মানিত হাজিরিন, আমি আজকে এর বেশি আপনাদের সামনে রোজার সাথে আমাদেরকে বেশি মিলাতে পারলাম না, আরও মিলানের সুযোগ আছে। পরবর্তী জমা ইনশাল্লাহ যদি সুযোগ হয় আমরা মিলাবো, আল্লাহ যদি সে পর্যন্ত বাজায় রাখে। আজকে আমি যে কয়টা বললাম তার 1 নম্বর হলো শিক্ষা, 1 নম্বর হলো পবিত্র রমজান মাসকে আমরা
পবিত্র মাস শুরু হওয়ার 2 মাস আগে আমরা রোজার জন্য অপেক্ষা করতাম। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমজান। রজব আর শাবানে অপেক্ষা করছিলাম। এরপর রোজা আসলো। যখনই রোজা আসলো আল্লাহর কাছে আবেদন করলাম, আল্লাহ রোজার আগে ডাক দিও না। আল্লাহ আমাদেরকে ডাক দেয় না। আমরা বাইচে আছি তো নাকি? এখানে যারা আছি সবাই বাঁচছি না মরা? আল্লাহ আমাদের এই দোয়া কবুল করছে না করে নাই? তো আল্লাহ দোয়া কবুল করার পরে নিয়ামত আমরা পাইছি, রমজান নামক নিয়ামত পাইছি। এখন এই রমজান নামক নিয়ামত এই শুরু হইল রহমতের দরজা খুইলা। আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেন। এই রহমতের দরজা খোলার পরে আমাদের জন্য এই রহমত কদ্দুর আমরা লাভ করছি, এখন নিজেদেরকে মিলাবার সময়। এই মিলিয়ে আগামী একটা দিন মাত্র রহমতের ভাগের আছে। আজ নিজেদের আত্মসমালোচনা করে, নিজেদের সমালোচনা নিজেরা করে আজকে আল্লাহ পাক যেভাবে চান রহমত পাওয়ার জন্য সেভাবে আল্লাহর কাছে কায়মনোবাক্যে চোখের পানি ফেলে দিয়ে রোজার সবগুলি কাজ আজ থেকে সুন্দরভাবে করে আগামীকালের রহমতের ভাগিদার আমরা হতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান